নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের আবারও স্বাগত। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের সমস্ত চাষি ভাইদের জন্য কিন্তু রয়েছে আজ গুরুত্বপূর্ণ খবর। তো বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছেন যে কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের খরিফ মরশুমের টাকা আপনাদের কি এখন আর দেওয়া হবে না ভোটের পরে দেওয়া হবে। এই ব্যাপারে কিন্তু আপনাদের আগের ভিডিওতেও জানিয়েছি। তাছাড়া আমাদের জেলার কৃষি দপ্তর অফিস থেকে কি নতুন তথ্য প্রকাশিত হয়েছে সমস্ত কিছুই কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। তাই বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা ছোট্ট লাইক দিতে ভুলবেন না। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বলবো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অন করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে। আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পটি একটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের স্কিম। পশ্চিমবঙ্গে 2019 সালে জানুয়ারি মাসে এই প্রকল্পটি সম্পূর্ণভাবে চালু করা হয়েছিল। সরকারের উদ্দেশ্য ছিল পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকদের কৃষিকাজের জন্য আর্থিক সহযোগিতা করা। যারা এই প্রকল্পে আওতাভুক্ত কৃষকদের অকাল মৃত্যু হলে এককালীন কিছু টাকা আর্থিক ও সামাজিক নিরাপত্তা প্রদান করে সহযোগিতা করা। সম্প্রতি কিছুদিন আগে এই প্রকল্পটি পুনর্নির্মাণ করা হয়েছে এবং কৃষক বন্ধু নতুন নামে পুনর্নামকরণ করা হয়েছে। এই নতুন প্রকল্পটি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী 17 জুন 2021 সালে চালু করেছিলেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষদের কথা ভেবে। কৃষক বন্ধু সুবিধা কি পাবেন? এই প্রকল্পের আওতায় যে সমস্ত কৃষকরা থাকবেন তাদের চাষাবাদের সুবিধার উদ্দেশ্যে বাৎসরিক কিছু টাকা দেওয়া হয়। সেটি সর্বাধিক বছরে 10,000 টাকা এবং ন্যূনতম 4,000 টাকা। যে সমস্ত কৃষকরা 1 একর বা তার বেশি চাষযোগ্য জমি রয়েছে তারা বাৎসরিক 10,000 টাকা পাওয়ার অধিকারী এবং যে সমস্ত কৃষকের 1 একরের কম চাষযোগ্য জমি আছে তারা ন্যূনতম 4,000 টাকা পেয়ে থাকেন। এছাড়া আপনি যদি এই প্রকল্পের আওতায় থাকেন তাহলে ভবিষ্যতে যদি কোনোদিন আপনি ধান বিক্রি করতে চান সেক্ষেত্রে স্টেট গভর্নমেন্টস পেডি প্রকিউরমেন্টের স্কিমে খুব সহজেই নথিভুক্ত করতে পারবেন। পেডি প্রকিউরমেন্ট স্কিমে অতিরিক্ত করে আপনি ধান বিক্রি করলে দাম বেশি পাবেন এবং একসাথে আপনি অ্যাকাউন্টে টাকাও পেয়ে যাবেন। এই প্রকল্পের নাম নথিভুক্ত এবং অন্যান্য তথ্যের জন্য সমস্ত কৃষকরা তার ব্লকের মিউনিসিপ্যালিটির সহকারী কৃষি পরিচালকের অফিসে যোগাযোগও করতে পারেন। তবে যদি কোনো কৃষকের এই প্রকল্পের নাম নথিভুক্ত থাকে এবং উপরে উল্লেখিত সহযোগিতা অবশ্যই পাবেন। সেই সমস্ত কৃষকরা 18 থেকে 60 বছর বয়সের মধ্যে অকাল মৃত্যু হলে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এককালীন ওই কৃষকের পরিবারকে কিন্তু 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহযোগিতা করা হয়ে থাকে। বন্ধুরা, এবারে কথা হচ্ছে যে কৃষক বন্ধু নতুন প্রকল্পে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে টাকা ক্রেডিট হবে। তো বন্ধুরা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পে কবে টাকা ছাড়া হবে এই নিয়ে কিন্তু কোনো রকম বিজ্ঞপ্তি জারি এখনো করেনি। যদিও বা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কৃষক বন্ধু নতুন প্রকল্পে খরিফ মৌসুমে টাকা পেতে অবশ্যই আপনাদের ট্রানজাকশন স্ট্যাটাসে বিভিন্ন রকমের পরিবর্তন চলে আসার কথা, কিন্তু এখনো পর্যন্ত আপনাদের ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে কোনো রকম ভাবে পরিবর্তন আসেনি। তাই ধরা যাচ্ছে যে ভোটের ফলাফল ঘোষণার পরেই কিন্তু আপনাদের ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে বিভিন্ন রকমের পরিবর্তন চলে আসার কথা, যে খবরটি কিন্তু আমরা কৃষি দপ্তর সূত্রে যেটা পেয়েছি। তারপরে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকতে সেই কিন্তু জুন মাস হয়ে যেতে পারে। যারা কৃষক তাদেরও আমরা বছরে এমনিতে 10,000 টাকা করে দিই, যার 1 একর জমি আছে, আর যার 1 কাঠাও আছে তাকেও কিন্তু আমরা 4,000 টাকা করে দিই। একটা কৃষক বন্ধু মারা গেলে তার পরিবারকে 2 লাখ টাকা করে দিই। এখন থেকে মনে রাখবেন, তাঁতিরা কেউ মারা গেলেও, আষাঢ় কেউ মারা গেলেও কর্মরত অবস্থায় যদি আমার আইসিডি শ্রমিক বন্ধুরাও কেউ মারা যায় তাদের পরিবারও 2 লক্ষ টাকা করে পাবে।